আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজ তোমাদেরকে প্রথম পাঠের ৮ ভাগের নিয়মের হরফ শেখাবো। তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার দিকে লক্ষ্য করো। আরবি 29 হরফকে লেখার মাধ্যমে শিখার সুবিধার্থে ৮ ভাগে ভাগ করা হয়েছে। ১ নম্বরে কয় হরফ? ১ নম্বরে কয় হরফ? আমরা পড়ব লেখার মাধ্যমে শিখার সুবিধার্থে। তো যেভাবে লিখবো সেটা আমরা ফলো করি। প্রথম হরফের নাম কি? আলিফ। হরফের নাম কি? আলিফ। তো আমরা আলিফের মতো করে আরো ৩টি অক্ষর লিখব। প্রথম হরফের নাম কি? আলিফ। পরের হরফের নাম কি? মিম। পরের হরফের নাম কি? মিম। এটার নাম কি? মিম না, এটার নাম কি? আলিফ। আলিফ থেকে আমি কিভাবে মিম তৈরি করি সেটা সবাই খেয়াল করো। ডান পাশে উপরের দিকে ছোট্ট একটা আলিফ লিখে এভাবে ডান দিকে ঘুরিয়ে দিয়ে এখানে নিচের দিকে কি হবে? আচ্ছা, এটার নাম কি? আলিফ। এখন কি হলো? এটার নাম কি? পরবর্তী নুক্তা দিলে কি হবে? ১ নম্বরে ৪ হরফ আলিফ মিম তা দা। ২ নম্বরে কয় হরফ? ২ নম্বরে কয় হরফ? প্রথম হরফটির নাম কি? বায়ের মতো করে আমি আরো ৪টি হরফ লিখবো, কিন্তু বা লিখবো না। লিখেছি? আচ্ছা, এখন এটার উপরে ২টি নুক্তা দিলে কি হবে? উপরে ৩টি নুক্তা দিলে কি হবে? এটাকে আমি কিভাবে ফা তৈরি করি সবাই খেয়াল করো। মাথাকে এভাবে গোল করে ঘুরিয়ে দিয়ে উপরে নুক্তা দিলে কি হবে? এটাকে কিভাবে কাফ তৈরি করি দেখো। এখানে একটু মুছে উপর থেকে ছোট্ট একটা আলিফ লিখে কি হলো? ৩ নম্বরে কসরত বা তা সা ফা কাফ। ৩ নম্বরে কয় হরফ? প্রথম হরফটির নাম কি? আয়ের মতো করে আমি ২টি হরফ লিখবো। লিখেছি? প্রথম হরফটির নাম? এটার নাম? এটা কি খ হয়েছে? এখন কি হয়েছে? এখন কি হলো? ৩ নম্বরে ৩ হরফ হা খ জিম। ৪ নম্বরে কয় হরফ? ৪ নম্বরে কয় হরফ? র। তাহলে আমি বাকি কয়েকটা হরফ কি লিখবো? র লিখবো। কি লিখবো? র লিখবো। আচ্ছা, প্রথমটা হরফটির নাম র। দ্বিতীয় হরফটির উপরে যদি আমি নুক্তা দেই তাহলে কি হবে? এবার দেখো আমি এই রটাকে কিভাবে ওয়াও তৈরি করি সবাই খেয়াল করো। কি হলো? ওয়াও। কি হলো? এবার এই ২টা রকে আমি কিভাবে দাল এবং দাল তৈরি করি সবাই খেয়াল করো। কি হলো? দাল। ২টা হরফে কি হলো? দ্বিতীয় হরফ দালের উপর একটি নুক্তা দিলে কি হবে? এখন ৫টি হরফ হয়েছে। ৪ নম্বরে কসরত রা জা ওয়াও দাল দাল। ৫ নম্বরে কয় হরফ? ৫ নম্বরে কয় হরফ? ৫ নম্বরে কয় হরফ? প্রথম হরফটির নাম কি? তাহলে আমি পরের ৩টি হরফ কি লিখবো? সিন লিখবো। কি লিখবো? সিন লিখবো। আচ্ছা, এবার দেখো আমি দ্বিতীয় সিনের মাথা মুছে দিব।
দ্বিতীয় শ্রেণীর মাথা থাকবে, দ্বিতীয় শ্রেণীর মাথার উপরে কয়টি নুক্তা দিব? দেখো ডানেরটা বামেরটা সেম মাঝ বরাবর উপরে একটা নুক্তা দিতে হবে শিন, শিন শিন। আচ্ছা এই শিনকে আমি কিভাবে সলভ করে সবাই খেয়াল করো, এদিকে লক্ষ্য করো সবাই। এর নাম কি হলো? সব। বলো তো এটার নাম কি হলো? দত হয়েছে। তাহলে তোমরা দত বললে কেন? এটা কি হয়েছে? এখানে কয়টি সদ? আচ্ছা দ্বিতীয় সদের উপরে একটু দিলে কি হবে? পাঁচ নম্বরে চার হরফ সিন শিন সদ দত। আচ্ছা এবার বলো ছয় নম্বরে কয় হরফ? ছয় নম্বরে কয় হরফ? প্রথম হরফের নাম কি? নুন, তাই না? আমি নুনের মতো করে আরেকটি হরফ লিখবো। প্রথম হরফের নাম কি? নুন। নুনের মতো করে আরো দুইটা হরফ লিখবো, তাই না? লিখেছি। আচ্ছা এবার দেখো এটাকে আমি কিভাবে কফ তৈরি করি সবাই খেয়াল করো। মাথাকে এভাবে ঘুরিয়ে দিয়ে উপরে দুই নুক্তা